কাছে জুম দেন ভাই। কাভারেজ দিতে পারছি, স্টুডিয়ামের দরজা খুলে দিচ্ছে, কাভারেজ দিতে দিতে দিকে দিতে ধোঁয়া। এই যে হার্লিন আছে না, হার্লিনের এই যে দেখাচ্ছিলাম উদ্ধার করে তিনজনকে কিন্তু ট্রেনে করে কিন্তু এই মুহূর্তে নামানো হচ্ছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেনের মাধ্যমে কিন্তু নামানো হচ্ছে। ভাই আমাদের একজন দৌড়ে আসছে, এসে বলছে আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে। আমরা বেরোয় জাস্ট দেখলাম আগুন লাগছে, আমরা দৌড়ে নিচ থেকে যারা যারা ছিল সবাইকে ইনফর্ম করে দৌড়ে আসছে। এর মধ্যে আমাদের একজন এমপ্লয়ি নিচে আটকা পড়ছিল আমাদের অফিসের ভিতরে। তো অফিস হচ্ছে লক হয়ে গেছে, ওটু লক হয়ে গেছে ফায়ারের। উনাকে যে আমরা আবার সেভ করে নিয়ে আসছি। দেন উপরে অনেক ধোঁয়া ছিল, আমরা পুরা 40 মিনিট থেকে 1 ঘন্টা উপরে আটকা ছিলাম। আমরা 9 নাম্বার ফ্লোরে, সবার উপরে ফ্লোরে আমরা, আমাদের উপরে আর কোনো অফিস না, উপরে ছাদ। তো এটার জন্য আল্লাহ বাঁচাইছে যে আমরা উপরে ছাদে উঠতে পারছি। আমরা ধোঁয়াটা পাইছি, কিন্তু ধোঁয়াতে যতটুকু ক্ষতি হওয়ার এতটুকু হয়েছে। যারা অসুস্থ হওয়ার আগে মেয়েদেরকে পাঠাইছি, পরে আমরা নামছি। ছাদের উপরে হচ্ছে আমরা 16-17 জনের মতো ছিলাম। আমাদের এমপ্লয়ি ছিল, ক্যান্ডিডেট ছিল, কয়েকজন ইন্টারভিউ দিতে আসছিল। তো এই কয়েকজনই আমরা ছিলাম ছাদের উপরে। এই ফ্লোরে মানুষ ছিল, কিন্তু কয়জন ছিল এটা আমি এখনো জানি না। ভাই কতক্ষণ পর আপনাকে উদ্ধার করা হলো? 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এই সময়টা কি করেছেন? উপরে ছাদেই আটকা ছিলাম, ধোঁয়াতে আটকা ছিলাম। আমরা সবাইকে সেভ করার ট্রাই করছি যতটুকু পারছি। আমাদের একজন এমপ্লয়ি হচ্ছে আহত হয়েছে, ওনার পা কেটে গেছে, পায়ে কি যেন ঢুকে, ওনাকে ইমিডিয়েট হসপিটালে পাঠানো হয়েছে আগে ফার্স্টে নামিয়ে। তখন পর্যন্ত জানতাম না বেরোতে পারবো কিনা, এখন মনে হচ্ছে আল্লাহ বাঁচাইছে।